আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরছে। পাশের এলাকায় মাঝবয়সী এক নারীর সাথে তাকে অন্তরঙ্গ অবস্থায় ধরে এলাকার লোকজন তাকে সেই মহিলার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে কিনা নিজের যৌন খিদা মেটানোর জন্য পরক্রিয়ায় লিপ্ত হয়েছিল। ভাবতে যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। অথচ রূপ যৌবনে কোনো কিছুই কমতি নেই আমার মাঝে। মাত্র 5 বছর হয়েছে আমাদের বিয়ের বয়স। মেট্রিক পরীক্ষার আগ থেকে শাকিলের বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর পরীক্ষায় পাশ করার পর সাকিব প্রস্তাব পাঠিয়ে দিয়েছিল বিয়ে করার জন্য আমাদের। তারপর সে বিয়ে করে বাড়িতে আমাকে নিয়ে আসে। আমার ঘর আলো করে আসে মিষ্টি শিশু কন্যা। শাকিল নিচে ওর নাম রাখে সাভা। অথচ সেই শাকিল কিনা পরক্রিয়ায় লিপ্ত হয়েছে, তাও ওর চেয়ে বয়সে বড় এক মহিলার সাথে। কথাটা ভাবতে প্রচন্ড ঘৃণা লাগতেছে। কি করে পারলো শাকিল এমনটা করতে? আমার শাশুড়ি মা উঠানে বসে কান্না করতেছে। এ কান্নার কারণ আমি জানি। সে আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছিল। আমাদের সংসারে কোনো কিছুই কমতি ছিল না। ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমাদের সংসার। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি 2 বছরের সাবাকে কোলে নিয়ে। মা উঠানের মাঝে বসে কান্না করছে আর শাকিলকে নানান রকম অভিশাপ দিচ্ছে। এর মাঝে বাড়িতে অনেক লোক ভিড় জমে গিয়েছিল। সবাই সিসি করছে। গ্রামের কিছু মহিলা আমাকে কথা শোনাতেও ছাড় দেয়নি। কেউ কেউ তিসকেরি মেরে বলছে এত রূপ যৌবন দিয়ে কি হবে? সে যৌবনে যে স্বামীকে আটকে রাখতে না পারে। শাশুড়ির সামনে এমন কথা শুনে লজ্জায় মাথা কাটা যাওয়া অবস্থা। ইচ্ছে করছিল চিৎকার করে কান্না করি, কিন্তু কেন জানি আজ আমি কান্না করতে পারছি না। আমার 2 চোখ শুধু অসংখ্য মানুষের মাঝে একটা প্রিয় মুখ খুঁজে বেড়াচ্ছিল, যে সে আমাকে জড়িয়ে ধরে পড়বে। রত্না, ওরা যা বলছে সব মিথ্যা বলছে। আমি এমন কাজ করতে পারি না। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তেমন কিছুই হলো না। সত্যি সত্যি শাকিলের মধ্যে বয়স্ক এক মহিলাকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। লোকজন ছিছি করতে করতে বাড়ি থেকে বের হতে শুরু করছে। আমার শক্ত শরীর কাঁপছে। রাগে না কষ্ট আমি বুঝতে পারতেছি না। আমার কি করা উচিত তাও জানি না। আমি বুঝে উঠতে পারতেছি না। কোলে থাকা সাবাও তার বাবাকে দেখে কান্না করা শুরু করে দিয়েছে। আর শাকিল সে মহিলার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। পাশে আম্মা কান্না করতেছে। আমি তার মতো করে কান্না করতে পারছি না। হয়তো এতটাই আঘাত লেগেছে যে আমি শোকে পাথর হয়ে গিয়েছি। তার জন্যই বা কাঁদবো? যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার জন্য, নাকি যে এত ভালোবাসার পর অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে তার জন্য? কিছুক্ষণ আগে বাড়ি ভর্তি লোকজন ছিল। আস্তে আস্তে সকলে চলে গিয়েছে। নিজের খেয়ে অন্যর কতই বা আর অন্যের বাড়ি পাহারা দিবে। দিনের বেলা গ্রামের সকলে কম বেশি কাজকর্ম রয়েছে। বাড়িতে কেবল আমরা 5 জনেই রয়েছি। আমি মাথা উঁচু করে একবার শাকিলের দিকে তাকালাম। সে এখনো নিষ্পাপ শিশুর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি দরজার সামনে থেকে নেমে তার দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমাকে দেখে মহিলাটা মাথা শাড়ির আঁচলটা আরেকটু টেনে নিল। এমন নেকামো দেখে প্রচন্ড বিরক্ত লাগছিল। তবু নিজেকে সামনে নিয়ে শাকিলের সামনে যে দাঁড়ালাম। অসংখ্য প্রশ্ন করার থাকলে আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। বোকার মতো দাঁড়িয়ে আছি আমি। শাকিলের দিকে তাকিয়ে রয়েছি। শাশুড়ি আম্মা আমার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করলো, বৌমা ওরে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। ওর মতো সন্তান জন্ম দেওয়ার আগে কেন আমি মরে গেলাম না? মির্জা বাড়ির এতদিনের মান সম্মান সব ধুলোয় মিশে গিয়েছে। তোমার শ্বশুর বেঁচে থাকলে এর বিচার ঠিকই করতো। এই কুলাঙ্গার ছেলেকে নিয়ে আমি কি করতে পারি বলো? তুমি এখনই ওকে বাড়ি থেকে। এমন সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। কথাটা বলে উনি শাশুড়ি আঁচল দিয়ে মুখে ঢেকে নিল। আমি সাবাকে শক্ত করে ধরে রেখেছি। হঠাৎ করে মহিলাটা আমার পা জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি যথা সম্ভব নিজেকে সরিয়ে নিলাম। এ কি করছেন আপনি? আপা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমার আপনার বাড়ির ঘরে উঠতে হবে না। যে কোনো জায়গায় একটু থাকার জায়গা দিন। আপনার পায়ের কাছে থাকলেই হবে। মহিলার অভিনয় দেখে আমি দারুণ মুগ্ধ হয়েছি। আসলে সে যে অভিনয় করছে তা বুঝতে আমার বিন্দু পরিমাণও দেরি হয়নি। তবু সে আমার স্বামীর বিয়ে করা স্ত্রী। আমি তার হাতটা শক্ত করে ধরে মাটি থেকে উঠিয়ে দাঁড় করালাম। তারপর তাকে ধরে নিয়ে আসলাম আমার ঘরের দরজার সামনে। আপনাকে বাইরে থাকতে হবে না। আজ থেকে এটা আপনার ঘর। আপনারা দুজন এই ঘরে থাকবেন। আমার কথা শুনে শাশুড়ি দৌড়ে এসে বলতে শুরু করলো, বৌমা এসব তুমি কি করছো? এটা তোমার ঘর। তুমি এই ঘরে ছেড়ে যাবে না কোথাও। আর ওরা বাড়িতে থাকতে পারবে না। আমি মায়ের দিকে তাকিয়ে ঠোঁটে কোণে মিথ্যা হাসি লুকিয়ে, আম্মা আপনি যে কি বলেন? যে মানুষটা
মানুষটা আমার না, সে ঘরটা থেকে আমি কি করব? কথাটা বলার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না আমার শরীরে। আমি সাবাকে কোলে নিয়ে দৌড়ে পাশের গেস্ট রুমে চলে আসলাম। দরজা বন্ধ করে হাউ করে কান্না শুরু করে দিলাম। সকাল থেকে যে কান্না আটকে রেখেছিলাম, এই সন্ধ্যায় সে আর চোখের মাঝে আটকে রাখলো না। মুহূর্তে যেন আমার জীবন থেকে সব সুখ শান্তি শেষ হয়ে গেল। নিজের হাতে সাজানো ঘর, নিজের ভালোবাসার মানুষ, আর সবকিছুই আমার পর হয়ে গেল। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করলো, চিৎকার করে কান্না করতে পারছি না। মানুষ কত সহজে বদলে যেতে পারে, তা শাকিলের এমন পরিস্থিতি না দেখলে আমি ভুলেও বুঝতে পারতাম না। অথচ এই এতগুলো বছর আমি ভুল মানুষ করেও বুঝতে পারিনি এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল নারী দেহ লুভি একটা বড্ড প্রতারক। সেই মানুষকে এতটা বিশ্বাস করেছিলাম, সেই মানুষটাই সবচেয়ে বেশি ধোঁকা দিল আমাকে। বিশ্বাস ভেঙে চুরমার করে দিল নিমিষে। পরের পার্ট নিয়ে আসবো। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।